কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ট্রেনের ধাক্কায় স্ত্রী সন্তানদের সামনেই প্রাণ গেল রায়হানের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় রায়হান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেটে এই ঘটনাটি ঘটে। নিহত রায়হান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। তিনি স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এই ঘটনায় ইকুরা জাহান ইফতি নামে তার এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়হান মিয়া একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে তিনি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন যোগে স্ত্রী ও 3 সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। সেখানে একটি রেস্টুরেন্টে তারা রাতের খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষ করে রিকশা নিয়ে পুনিয়াউটে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে রেল ক্রসিং এর গেটে খোলা থাকা অবস্থায় রিকশা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী মেইল রিকশাটিকে ধাক্কা দিয়ে পাশে ছিটকে ফেলে দেয়। এতে রায়হান ও তার এক শিশু সন্তান গুরুতর আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্ত্রী, আরও 1 মেয়ে ও ছেলে অক্ষত থাকেন। ঘটনার পর রিকশা চালকও পালিয়ে যান। আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিমউদ্দিন জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ওই রেল গেটম্যানের বিষয়ে আমরা রিপোর্ট দিব। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।